পর্বতারোহী জর্জ মেলেরও দুবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়। দুজনই এভারেস্ট জয় করেছিলেন, কিন্তু ফেরা আবিষ্কৃত হয় তখনও তিনি নিজের ব্যাকপ্যাকে হেলান দিয়ে অনেক সময় অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় এবং সেই চ্যালেঞ্জের শেষ পরিণতি হয় মৃত্যু। অনেক কিছু চ্যালেঞ্জ করতে গিয়ে নেপালের মাউন্ট এভারেস্টের মধ্যে পড়েছে অনেক মানুষের মৃত্যু এবং অনেক মানুষের লাশ পড়ে আসে সেখানে। অনেক চ্যালেঞ্জ করতে গিয়ে এটা ঝুঁকিপূর্ণ ভেবে আমরা অনেক চ্যালেঞ্জ করতে যাই। এগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। মাউন্ট এভারেস্ট ইজ দ্য কিংডম অফ কর্পসেস। জর্জ মেলোরি 1921 ও 1922 পরপর 2 বছর এভারেস্ট জয়ের চেষ্টা করেন। ইংরেজ পর্বতারোহী জর্জ মেলেরও দুবারই ব্যর্থ হয়ে ফিরতে হয় তাকে। সবকিছু হচ্ছে 1924 সালে আবার নতুন করে অভিযানের নামেন তিনি। পর্বতারোহী অ্যান্ড্রু আরবিনকে সঙ্গে নিয়ে এভারেস্টের চূড়ান্ত পা রেখেছিলেন জর্জ মেলেরি, কিন্তু ফেরার পথে 8 জন দুজনে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার 75 বছর পর 1999 সালে আর একদল অভিযাত্রী মেলোরির দেহাবশেষ দেখতে পায়। এভারেস্ট ক্ষুদ্র চাদর মেলোরির চিরতরুণ দেহটি পাওয়া গেলেও এখনো পাওয়া যায়নি আরবিনকে। সফলভাবে সমতলে ফিরে এলে মেলোরি এবং আরবিনি হতেন এভারেস্ট জয় করা প্রথম মানুষ। নাম্বার 2, হানালুহা স্নাংজা। 1979 সালে স্বামী জেরাজ স্নাংজোর সাথে এভারেস্ট অভিযানে নেমেছিলেন হানালুহা। ভিন্ন দুটি দলের হয়ে দুজনই এভারেস্ট জয় করেছিলেন, কিন্তু ফেরার পথে বাদে বিপত্তি। নামতে গিয়ে অক্সিজেনের অভাবে অত্যধিক ক্লান্ত হয়ে পড়ায় হানালুহা। ক্যাম্প 4 থেকে কিছুটা দূরে বিশ্রামের জন্য থামেন তিনি। নিজের ব্যাকপ্যাকে হেলান দিয়ে বসে মাথাটা ঝুঁকে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামরত অবস্থায় ফুস্ট বাইটে আক্রান্ত হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন 39 বছর বয়সী জেরাড ভিন্ন আরেকটি দলের সঙ্গে নেমে পড়ে এভারেস্ট থেকে। কয়েক বছর পর যখন হানালুহা দেহ এভারেস্ট আবিষ্কৃত হয় তখনও তিনি নিজের ব্যাকপ্যাকে হেলান দিয়েই বসেছিল। বাতাসে তার সোনালী চুলগুলো উঠছিল এলোমেলো, শুধু চোখের দৃষ্টি ছিল নিথর। নাম্বার 3, গ্রিনবো। 1996 সালের মে মাসে ভারতীয় ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের 6 সদস্যের একটি অভিযাত্রী দল এভারেস্টে ওঠে। স্বাভাবিক গতিতে চূড়ার কাছে পৌঁছে যায় দলটি। 10 মে দলটি চূড়া থেকে একটু দূরে মারাত্মক জ্বরের কবলে পড়ে। 6 জনের মধ্যে 3 জন চূড়ান্ত না উঠে ফিরে আসে। সুবেদার শেওয়াং, মাংলা, লান্সনায়, দোজিমোরু ও হাবিলদার শেওয়া এই 3 জন চূড়ান্ত ওঠার জন্য এগিয়ে যায়। সেদিন বিকেলে রেডি হতে তারা এভারেস্ট জয়ের খবর বেস ক্যাম্পে জানায়। চূড়ায় কিছুক্ষণ কাটিয়ে তারা নেমে আসতে শুরু করে, কিন্তু এরপর ওই 3 জনের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সপ্তাহখানেক পর 16 মে একটি অভিযাত্রী দল সিংহের কাছে নর্থ এলাকায় সবুজ রঙের বুট পরা এক পর্বতারোহী নিথর দেহ দেখতে পায়। ধারণা করা হয় সবুজ বুট পরা ওই মৃতদেহটি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া ভারতীয় পর্বতারোহী শেওয়াং পালজরে। নাম্বার 4, রব হল ছিলেন তার সময় সবচেয়ে জনপ্রিয় পর্বতারোহীর মধ্যে অন্যতম। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া অসীম সাহসী এই অভিযাত্রী একে একে পৃথিবীর 7 মহাদেশের 7টি উঁচু শৃঙ্গ জয় করার পর 1976 সালের মে মাসে আবারও এভারেস্ট জয়ের অভিযানে নামেন। 11 মে তীব্র তুষার জ্বরে আক্রান্ত হন। আরো অনেক অভিযাত্রীর সঙ্গে সেদিন তিনি প্রাণ হারান। নাম্বার 5, স্কট ফিশার। 1976 সালের মে মাসে মাউন্ট এভারেস্ট বয়ে যাওয়া তীব্র তুষার জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারানো আর জনপ্রিয় অভিযাত্রী হলেন স্কট ফিশার। মাউন্টসের মেডনেস নামের এক দুঃসাহসী অভিযাত্রী দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তুষার জ্বর শুরু হলে দলের অন্য সবার চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েন স্কট। দলের বাকিদের বাঁচাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষেত্রে এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি। তাকে ফেলে রেখে দলের বাকিদের সামনে এগিয়ে যেতে বলেন। এরপরই ধীরে ধীরে ঠান্ডায় জমে যেতে শুরু করে এই মার্কিন পর্বতারোহীর। মৃত্যুর আগে পরাতে নিজেকে বলি দেওয়ার নায়কোচিত এক অখ্যান লিখে গেছেন স্কট। ফ্রান্সিস আসিনটিয়ে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয়ী প্রথম মার্কিন নারী হয়ে রেকর্ড গড়ার স্বপ্ন ছিল ফ্রান্সিসের। স্বপ্ন পূরণের উদ্দেশ্যে 1978 সালের মে মাসে স্বামী সেগি আসিনটিও এর সঙ্গে নিয়ে এভারেস্ট অভিযানে নামেন 40 বছর বয়সী এই নারী। প্রথম মার্কিন নারী হিসেবে অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট জয় করার রেকর্ড গড়েন ফ্রান্সিস। জয়ের গৌরব নিয়ে স্বামী সেগি সহ চূড়া থেকে নামতেও শুরু করেন। হঠাৎই ফ্রান্সিসের গতি কমে যায়। স্বামীর থেকে পিছিয়ে পড়ে। অনেকক্ষণ ফ্রান্সিসের দেখা না পেয়ে থেকেই তাকে খুঁজতে শুরু করেন। অনেক চেষ্টা করে ফ্রান্সিসের সন্ধান পেতে ব্যর্থ হন তিনি। জীবন সঙ্গীকে হারিয়ে সেগ্রেই দিশাহারা হয়ে পড়ে। নিজেও বিরূপ আবহাওয়ার এক সময় বরফের চাদরে নিথর হয়ে যায়। কুড়ার কাছে ফ্রান্সিসের দেহ দৃশ্যমান হলেও তখন শুধু সেগিয়ের কুড়ালটি পাওয়া যায়। এর প্রায় বছর খানেক পর সেগ্রিকে পাওয়া যায় নিথর অবস্থায়। ফ্রান্সিসের সিদ্ধ নিথর দেহটি পর্বতারোহীর কাছে রূপকথার স্লিপিং বিউটি হিসেবে পরিচিত। নাম্বার 7, এভারেস্ট বাবুচিরি শেরপা। এভারেস্ট উঠানা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন বাবুচিরি। 10 বার এভারেস্ট জয় করে তিনি শান্ত হননি। সবচেয়ে দ্রুত সময় আরোহণ আর অক্সিজেন সিলিন্ডার ছাড়া সবচেয়ে দীর্ঘ সময় চূড়ান্ত অবস্থান করার দুঃসাহসী রেকর্ডটিও তার দখলে ছিল। 2001 সালে 11তম বারের মতো এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বের হন। ক্যাম্প 2 এর কাছে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বিরতি নিয়েছিলেন তিনি। সেখান থেকে হুট করে পিছনে
খাদে পড়ে যান। অকালে প্রাণ হারান নেপালের ইতিহাসের অন্যতম সাহসী এই অভিযাত্রী। নাম্বার 8, ডেভিড শাহ। 2006 সালে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে বের হন ইংরেজ পর্বতারোহী ডেভিড শাহ। কোন রকম সাহায্য ছাড়াই পুরোপুরি নিজের চেষ্টায় চূড়ান্ত উঠে পড়েছিলেন। ফেরার পথে চূড়া থেকে কিছুটা নিচে শেওয়াং পালজরের মৃতদেহের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রামরত অবস্থায় হঠাৎ করে ঠান্ডার জমে যেতে শুরু করেন ডেভিড। জীবন মৃত্যুর সন্ধিক্ষেত্রে তার পাশ দিয়ে কমপক্ষে 40 জন আরোহী নেমে যান, কিন্তু কেউই মুমূর্ষু ডেভিডের সাহায্যে হাত বাড়িয়ে দেননি। পরে এক সময় বিখ্যাত পর্বতারোহী শেওয়াং পালজরের মৃতদেহের পাশেই নিথর হয়ে যান ডেভিড।